মাওলানা ওরে যারে বাংলার হাওয়া যারে উরে মদিনা মোদের সালাম পৌঁছায় দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া এমনি রবে এ ভায়া মুরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ভাই গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খারাপ আপনাদের? মাহফিল আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যারা বেজার তারা কিন্তু আসে নাই, ঠিক না? লক্ষ লক্ষ আল্লাহর রহমতের ফেরেশতারা। এই গ্রামের নাম কি? ফকিরের তকে। ফকিরের তকে এলাকায় আজকে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আসমান থেকে আসতেছে। সুবহানাল্লাহ আসতে কই মানুষ শুনলে মাইন্ড করবে আবার। এটা জোরে বলবেন সুবহানাল্লাহ।
আপনাদের আওয়াজ দেখে মনে হবে যে ওয়াজ চলবে না, দোয়া হবে। ফেরেশতাদেরকে আমরা দেখি না, কিন্তু হাদিসে রাসূল যারা বিশ্বাস করে, যাদের ঈমান আছে, তারা বিশ্বাস করবে, যারা হাদিস শরীফ পড়েছে, ওলামা ইকরামদের কাছ থেকে শুনেছে, যেখানে জিকিরের মজলিস বসে, কোরআন হাদিসের আলোচনা হয়, এখানে আসমান থেকে একদল রহমতের ফেরেশতা ওই মাহফিলটাকে বেষ্টনী দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কারা মাহফিল এসে বসলো, কারা বসলো না, কারা হাসি দিল, তারা কারা কাশি দিল, সব ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমি আমার বন্ধুদেরকে বলবো, এটা আট্রসির মাহফিল না। এটা মাহফিল কি আট্রসির না? এটা মাহফিল হলো কোরআনের মাহফিল। মাগরিব, মোবাইলটা সাইলেন্ট করেন, মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন হাদিসের বাহিরে একটা কথা হয়েছে, যদি কোনো ভাই প্রমাণ করতে পারেন, আপনার পায়ে ধরে বলি আপনি মঞ্চে আসবেন, এটা প্রমাণ করবেন যে কোরআন সুন্নাহর বাইরে এটা করছেন। যদি না করে থাকি, কোরআন সুন্নাহর ভিত্তিক যদি করে থাকি, তাহলে আপনি যদি কোরআনের প্রেমিক হন, আপনি যদি মুসলমান হন, তাহলে আট্রসির মাহফিল মনে না করে কোরআনের মাহফিল মনে করে প্যান্ডেলে এসে বসবেন, না হলে আল্লাহর ফেরেশতারা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাদের কিছু করা লাগবে না, আল্লাহর ফেরেশতারাই যথেষ্ট। এই ফকিরের তোকে এলাকার অনেক মানুষ দুদিন আগে আপনার মতো আমার মতো বাজারে চায়ের দোকানে বসে বসে চা খেত, পানের দোকানে পান খেত, বাজারে দোকানে আড্ডা দিত, গল্প গুজব করত। আজ তারা দুনিয়ায় নাই, এই গ্রামেই কবরে মাটির নিচে তারা শুয়ে আছে। কোন দিন আপনি যাবেন, কোন দিন আমিও যাব। এই দুনিয়ায় কেউ কোনোদিন চিরস্থায়ী জিন্দেগি নিয়ে আসি নাই। কে কবে চলে যাব আমরা কেউ জানি না। নবীজি বলেন, দুনিয়ার বাজারে সবচেয়ে খারাপ জায়গা হলো হাট বাজার, আর সবচেয়ে খারাপ জায়গা হাট বাজার, সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ। আমরা হাট বাজারে বেশি বেশি অবস্থান করি, মসজিদের কথা শুনলে আমাদের মাথা গরম হইয়া যায়। খোদার গজব। এই জন্য জাতির উপরে একের পর এক আসতেছে। আমরা মসজিদ মুখী না, আমরা হাট বাজার মুখী। যদি বলেন মাসুম ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন ঘন হাট বাজারে যাইতেন, কিতাবে পড়েছি, হ্যাঁ আমিও পড়েছি। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে হাট বাজারে যাইতেন, বেশি 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 সময় হাট বাজারে অবস্থান করতেন। একজন তেনারে প্রশ্ন করল, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি কি আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী আরবির হাদিস খানা জানেন না? নবীজি বলেছেন, হাট বাজার খারাপ জায়গা, সেখানে আপনি বেশি বেশি যান কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে দিয়া বলে, হাট বাজারে আমি বেশি বেশি করে যাই, তার কারণ হলো হাট বাজারে গেলে শত শত মানুষের সঙ্গে আমার দেখা হয়, আর শত শত মানুষের সঙ্গে দেখা হলে পরে শত শত মানুষকে আমি ওমর সালাম দিতে পারি। আল্লাহু আকবার বলো। শত শত মানুষকে শত শতবার সালাম প্রদান করার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি কামাই করি, লক্ষ কোটি নেকি কামাই করে আমি ওমর বাসায় ফিরে আসি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাট বাজার যাওয়া আর আমা করে যাওয়া কি এক? আমরা ঘন ঘন হাট বাজার যাই টিভি দেখার জন্য, আজে বাজে কথা বলার জন্য, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, চা পান সিগারেট বিড়ি খাওয়ার জন্য, ঠিক না বেঠিক? এখনো যারা চায়ের স্টলে আছেন, রাস্তায় এদিক সেদিক আছেন, প্যান্ডেলের নিচে একটু জায়গা ফাঁকা আছে, সে বসে বলেন, হতে পারে